তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যেও অবৈধ সংযোগ স্থাপন করে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে রাজধানীতে রাস্তার ধারে এবং গ্যারেজগুলোতে। প্রশাসন ব্যবস্থা নিলেও কোনোভাবেই নিয়মের মধ্যে আসছে না চার্জিং ব্যবস্থা। এতে একদিকে যেমন বিপুল বিদ্যুৎ ব্যয় হচ্ছে, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। শৃঙ্খলার মধ্যে আনতে এর পেছনের সিন্ডিকেটকে প্রতিহত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। আলভি রায়হানের রিপোর্ট। রাত গভীর হলেই ঢাকার শিল্পাঞ্চল, গ্যারেজ আর ফুটপাতের অলিগলিতে শুরু হয় এক নীরব বিদ্যুৎ উৎসব। ডিপিডিসির চোখ ফাঁকি দিয়ে তার টেনে কিংবা অবৈধ মিটারের আড়ালে চার্জে বসানো হয় হাজার হাজার ব্যাটারি চালিত রিকশা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ও সিডিপির তথ্য মতে সারা দেশে ৬০ লাখের বেশি ব্যাটারি চালিত যান চলাচল করছে। এর প্রায় ১২ থেকে ১৫ লাখই ঢাকায়। প্রতিটি রিকশায় থাকা ৪ থেকে ৬টি ব্যাটারি চার্জ হতে সময় নেয় ৬ থেকে ৮ ঘন্টা। ব্যয় হয় অন্তত ৬ থেকে ৯ ইউনিট বিদ্যুৎ। বিপুল চাহিদার বিপরীতে ডিপিডিসির মাত্র ২,২০১টি অনুমোদিত বৈধ চার্জিং স্টেশন রয়েছে। অথচ ডিএমপির তথ্য অনুযায়ী শুধু ঢাকাতেই আছে ৪৮,১৩৬টি চার্জিং পয়েন্ট এবং প্রায় ১,০০০ রিকশা গ্যারেজ। ঢাকাতেই প্রতিদিন অন্তত ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ চলে যাচ্ছে এসব রিকশায় চার্জ দিতে। একটা বিশাল একটা ক্ষতি আমি বলবো। লোডশেডিং হচ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে এবং একই সাথে আমরা যে একটা ভয়াবহ দৃশ্য দেখি, আপনি দেখবেন যে আমাদের যে লোকাল ডিস্ট্রিবিউশন লাইনগুলি আছে সেখানে হুকিং করে বিদ্যুৎ নিচ্ছে এবং যে বিদ্যুতের যে মিটার আছে, আবাসিক মিটারের অনুমোদন নিয়ে অনেকে কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। সেখানে ২ থেকে ৩ টাকার প্রতি ইউনিটে সরকার কিন্তু রাজস্ব হারাচ্ছে। সেই হিসাবে তো হাজার কোটি টাকার একটা বিষয়। ২০২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির শিথিলতার সুযোগে রাতারাতি বেড়ে যায় এসব যানের সংখ্যা। বর্তমানে তেজগাঁও, মোহাম্মদপুর, বেড়িবাঁধ, বাড্ডা, খিলগাঁও ও যাত্রাবাড়ি সহ নগরীর কোনায় কোনায় অনিয়ন্ত্রিত চার্জিংয়ে রাতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় বড় চাপ তৈরি হচ্ছে। আর সরকার হারাচ্ছে বছরে অন্তত ৪,০০০ কোটি টাকার রাজস্ব। আজকে এই যে বিদ্যুৎ চুরি যে মহোৎসব চলতেছে বা রাষ্ট্রে, প্রায় ১৫ থেকে ২০% বিদ্যুৎ এখন চুরি হয়। সেটাও কিন্তু উচিত ছিল আগের অন্তর্বর্তী সরকারের এই চুরি বন্ধের ব্যবস্থা করা। আমাদের অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, মাত্র ৮% বিদ্যুৎ আপনি সর্বোচ্চ ৮% ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লস হিসেবে দেখাতে পারেন, আর রেস্ট অফ দ্য থিং চুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার বিভাগ নিয়েছে নতুন পরিকল্পনা। বুয়েটের কারিগরি সহায়তায় নির্দিষ্ট কারখানা ছাড়া অটোরিকশা তৈরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যানবাহনগুলোকে ধাপে ধাপে সৌরশক্তি চালিত ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব অটোরিকশায় সৌর চার্জিং কাঠামো নিশ্চিত করা গেলে ঢাকার বিদ্যুৎ সংকট মোকাবেলায় সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। ৪০ বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।